মুসলমানরা কোরবানির নামে পশু মারে কেন? কোরবানির সময় আসলে অনেকেই এই ধরনের প্রশ্ন করে থাকেন যে মুসলমানরা কোরবানির নামে পশুকে হত্যা করছে। তবে অবশ্যই যারা এই ধরনের কথা বলে তারাও কিন্তু রাতের বেলা খাবারের টেবিলে মুরগি চিকেন না থাকলে তাদের খাবার পেটের ভিতরে যায় না। এরাই আবার দেখা যাচ্ছে খাসির গোস্ত খায়, তাতে কোনো সমস্যা হয় না। সমস্যা শুধু কোরবানির সময় আসলে মুসলমানরা কেন এত কিছু করছে, মুসলমানরা বায়ু দূষণ করছে, পরিবেশটাকে খারাপ করছে, এরা পশুদেরকে শেষ করে ফেলছে, এই ধরনের কথা তারা বলতে থাকে। আসলে মূল কথা হচ্ছে যেখানে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলাই বলেছেন যে তোমরা কোরবানির পশু এরা তোমরা খেতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন, ওয়ানহার কোরবানি করা ফরজ করে দিয়েছেন। এবং মূল কথা হচ্ছে কোরবানি গোশত কিন্তু মুসলমান একা খায় না, এটা মানুষদেরকে বিতরণ করে, প্রতিবেশী যারা আছে, এরপরে আত্মীয়স্বজন যারা আছে, অসহায় মানুষ যারা আছে তাদেরকে দেয়। সুতরাং মানুষকে দেওয়া এটা কখনো খারাপ না, এটা হচ্ছে ভালো কাজ। এবং মূল কথা হচ্ছে ভেজ আর নন ভেজ খাবার। আমাদের মূল কথা হচ্ছে যে সবজি খাবার আর যেটা মাংসাশী প্রাণী, যেটার দ্বারা আমাদের উপকার হয়। আপনি সবজি খেয়েও বাঁচতে পারবেন, তবে আপনার ভিতরে প্রোটিন যোগাবে না। প্রোটিন যোগাবে যখন আপনি এই মাংসাশী প্রাণীগুলো খাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গরুকে সমান দাঁত দিয়েছেন, যার কারণে গরু শাকসবজি খায়, তারপর দেখবেন তার পেটের ভিতরে হজম হয়। কিন্তু হিংস্র প্রাণী দেখবেন বাঘ, চিতাবাঘকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোজালো দাঁত দিয়েছেন, এজন্য সে প্রাণী খেয়ে হজম করতে পারে, শাকসবজি তার হজম হয় না। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সমান দাঁতও দিয়েছেন, আবার সোজালো দাঁতও দিয়েছেন। সুতরাং মানুষ ভেজিটেবলও খাবে, আবার নন ভেজ এটাও খাবে, যার কারণে তার শরীরের ভিতরে প্রোটিন যোগাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেটা হালাল করে দিয়েছেন, এটা যদি আপনি খেতে খান তাহলে এটাতে কোনো আপত্তি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেন, যেটা নিষেধ করে দিয়েছেন সেখান থেকে দূরে থাকলেই মানুষের কল্যাণকর, যেটা হালাল করেছেন সেটা খেলেই মানুষ সুস্থ ভালো থাকতে পারে।